এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই আছো খুব 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 ভালো। সরস্বতী পুজোর অনেক 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 শুভেচ্ছা সবাইকে। সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি, বাট এখন আমরা বেরোচ্ছি। হ্যাঁ, শুধু পূজার ক্লিপটা নিয়েছি, আর কোনো ক্লিপ নিতে পারিনি। আমরা বেরোচ্ছি, তাই জন্য তোমাদের সাথে শেয়ার। আর তোমরা কিন্তু এই লুকগুলোর ছোট ছোট শর্টস দেখতেই পাবে, মানে ফুল টিউটোরিয়ালটা না, ছোট ছোট শর্টসের ট্রান্সফরমেশন দেখতে পাবে। আর আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আজকে একটা বড় ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে। আসুন একটা কথা, তোমার চ্যানেলে প্রথমবার হওয়া কোথাও না কোথাও গিয়ে আমাদের ভিডিও একটু ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবে, কমেন্ট সেকশনে একদম জানাতে ভুলবে না আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আর তোমাদের ফ্রেন্ডের সাথে অনেক 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 শেয়ার করে দেবে। এখন বাজে প্রায় 4:30, আর আমরা এখন বেড়াচ্ছি। চলো দেখতে থাকো আমরা ঠিক সারাটা দিন কি কি করছি, কি কি খাচ্ছি, সব মানে সারাটা দিন না তো শুধু বিকেলটা, তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। স্টিল ড্যান্স স্টে টিউন গাইস, চলো দেখতে থাকো ব্লগটা। তো সকাল সকাল উঠেই তো একদম কালকে যেহেতু খুব তাড়াতাড়ি এই পঞ্চমীটা ছেড়ে দিত, তো সকাল সকাল উঠেই আমি আর দিদি একদম রেডি হয়ে চলে গেছিলাম পুজো দিতে। আমাদের বাড়িতে এই 2 বছর ধরে পুজো হচ্ছে না, কারণ কি বলতো, মায়ের শরীরটা খারাপ। আর আমার দিদির এত ক্যাপাসিটি নেই যে আমরা একটা পুজো করব দুজনে মিলে। তো 2 বছর হয়ে গেছে যে আমাদের বাড়িতে পুজো হচ্ছে না। তো পাশের একটা দিদি বাড়িতে পুজো হয়, সেখানেই আমরা পুজো করে থাকি। আর এইখানে গিয়ে সবাইকে দেখাচ্ছিলাম। আর কি বকবক করছিল বৃষ্টি, বলো তো যে পয়সা হ্যাঁ মেরে পাস, বহুত জ্যাদা পয়সা হ্যাঁ। আর সব জায়গাতে গিয়েই আমাদের কাউতালি করাটা লাগে, তো সব জায়গাতে গিয়েই অ্যাজ ইউজুয়াল আমরা কাউতালি করি। তোমাদের সাথে না পুরো একদিন বাঙাল ভাষায় ব্লগ শেয়ার করব। আমি কিন্তু এই বাঙাল ভাষাটা খুব ভালো মতনই বলতে পারি। তোমরা কি শুনতে চাও? তাহলে আমরা কয়ে যাইও কিন্তু কমেন্ট সেকশানে। হ্যাঁ দেখো, আমি কিন্তু ভালো মতনই বলতে পারি বাঙাল ভাষাটা। তারপরে এখানে পুজো হচ্ছিল, আরতি হচ্ছিল, তারপরে হবে অঞ্জলি। আর অঞ্জলি দেওয়ার সময় আমি করছিলাম ভিডিও, কারণ তোমাদের সাথে তো শেয়ার করতে হবে ব্লগ। কি করব, তাহলে কি আমার বিদ্যা বুদ্ধি হবে বলো? কোনো দিনে হবে না। তোমরা আমার জন্য একটু সরস্বতী ঠাকুরের কাছে প্রে করে দিও, যাতে আমার বিদ্যা বুদ্ধিটা একটু হলেও হয়। সরস্বতী ঠাকুর দেখেছে কি দেখেনি জানি না, হয়তো ঠিকই দেখেছে। দেখলে আমাকে বিনাটা ছুঁড়ে ঠিকই মারবে, তাই না? তোমরাই বলো। আর এখানে হচ্ছিল একটা ছোট বাচ্চার হাতে খড়ি। আর দেখো, মন্ত্র পড়ার সাথে সাথে হাতটা বারবার তুলছিল, বারবার নামাচ্ছিল। আমার এটা দেখে খুব হাসি পাচ্ছিল। কিন্তু আমার ছোটোবেলার কথা জানো তো, আমার সিরিয়াসলি মনে পড়েছিল। তোমরাই বলো, ছোটোবেলার সরস্বতী পুজোর কতটা মজা ছিল। আর এখন কিন্তু সেই মজাটা একদমই সত্যিই নেই, মন থেকেই কিন্তু আসে না। কি করব বলো, বড় হয়ে গেছি হয়তো আমরা একটু বেশি, তাই হয়তো মজাটা আসে না। ছোটোবেলায় কত এক্সাইটমেন্ট থাকতো সরস্বতী পুজো নিয়ে। 1 মাস আগের থেকে সরস্বতী পুজোর কোন শাড়ি পরবো মায়ের, তখন তো আর নিজের শাড়ি বলে কিছু ছিল না। কোন শাড়ি পরবো মায়ের, কি সাজবো, এইসব নিয়ে ভাবতাম। সরস্বতী পুজো তো কেডা মেহেন্দি পরতো গাইস, আমি আর আমার দিদি মেহেন্দি পরতাম সরস্বতী পুজোয়। আমার তো এখন ভাবলেও হাসি পায়, কিন্তু কি করব, ছোটোবেলায় করেছি, তাই সেগুলো মেনেও নিই যে এরকম নিব্বিপনা করতাম আমরা। সো ফাইনালি আমি আর দিদি উঠে গেছি টোটোতে, এখন যাবো ও বাড়ি। মানে আমরা তো নয়টাতে থাকি, তাই আমরা এটাকে এপার বলি আর ওটাকে ওপার বলি। তোমরা কে কে বুঝবে না বুঝবে আমরা জানি না, তো আমাদের এরকমভাবেই বলি আমরা কথা। তো চলো এখন আমরা 1 মিনিট গাইস, ও চুল খুলে দিয়েছি, আর দেখো ক্লিপ বাঁধা, চুলটা খুলে নিলে ভালো লাগছে না দেখতে আমার। তো চলো যাই কোথায়, আর আজকে আমরা কোথায় ডিনার করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে সব থেকে বড় কথা, কোথায় খাবার জায়গাটা পাবো সেটা আমাদের সিলেক্ট করতে হবে। আমরা ভেবেও আসিনি কোন রেস্টুরেন্টে খাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কোনো বাড়ি কোনো কিছু ভাবি না, মানে সবই আমরা উইদাউট প্ল্যান বেরাই, তারপরে রাস্তায় গিয়ে প্ল্যান করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তারপরে তো আমি আর আমার দিদি মুখে 10 কিলো প্রায় ময়দা মেখেই চলে গেছিলাম ঘুরতে। সরস্বতী পুজো গাইস, ময়দা মাখবো না? তোমরা বলো। সব ছেলেরা বলে যে তো মেয়েরা ময়দা মাখে, তাই কী করবো, আটা ময়দা যা ছিল বাড়িতে সব মুখে লেপে নিয়েছে। আর এখানে আমি আর সেসব কী ভদর ভদর করতেছিলাম আমরা নিজেও জানি না। আমার এখন মনে পড়ে। তারপরে খেলাম দই বড়া। দিদির রিয়াকশানটা দেখো। আর আমরা মেনলি যেখানেই যাই সেখানে তো শুধু খেতেই যাই, শুধু আমাদের গেলা, 4 জনের গেলা ছাড়া আর কোনো কাজ নেই। আর আমার দিদি অনেক বছর পরে আবার দই বড়া খেলো, তো ও বুঝতেই পারছে না ভালো না খারাপ। আবার সৌরভকেও খাই দিল। সৌরভের তো মুখের কোনো টেস্টই নাই, ও কয় সবই ভালো খাইতে, পৃথিবীর শুদ্ধ যা খাবার আছে সবই কয় ভালো খাইতে। আমাকেও এবার দিদি বললো যে একটু খেয়ে দেখ। আমি বললাম যে না, ভালো কি খারাপ কিছুই বোঝা যাচ্ছে না, ওকে খাবার। আর আমি আর দিদি যেইখানে যাই ভাবি ব্লগ করব, জীবনে ভালো করে ব্লগ করতে পারি না, জীবনেও না। কারণ বলতো, আমার কত খাওনটা আগে খাবো নাকি আমরা ভিডিও নেব? জীবনেও ভালো করে ব্লগ করতে পারবো না আমরা। তোমাদের সাথে যে শেয়ার করবো এইটা খাইছি ওইটা খাইছি, জীবনেও হবে না গো আমাদের। কি করব বলো, এইভাবেই তোমাদের সাথে ব্লগ শেয়ার করি।
আর এই দেবু পোলাটা খায়ে যে কি মানে উল্টাপাল্টা রিয়াকশান দেয় আমি কিচ্ছু বুঝি না। কি রিয়াকশান দিচ্ছে ওইটা আমি নিজেও বুঝি না। মানুষে তো একটা ভালো রিয়াকশান দেয় যে ভালো হয়েছে না খারাপ হয়েছে, কি ফেক রিয়াকশান দিচ্ছে। তারপরে আমরা চলে গেছিলাম, এটা আমাদের ফেরিঘাটার, কি প্রচণ্ড পরিমাণে ভিড় এখানে। মাঝখানে না অনেক কিছু করেছিলাম, চাটা খেয়েছিলাম, আর ক্লিপ নেওয়া হয়নি গো আমাদের। এই সৌরভ হ্যালো গাইস, আমরা খাওয়া খেতে এসেছি। গোয়া তো 3 লাখ টাকা লাগবে, 30,000 টাকা লাগবে। ভালো লাগছে। কি খাবা তুমি? 2,000 টাকা হতে পারে। কি খাবা তুমি? বিরিয়ানি। তো আমরা চলেছিলাম রেস্টুরেন্টে খাবার খেতে, এত খিদে পেয়ে গেছিল আমাদের, আর সব জায়গায় গিয়েই কাউতালি করি আমি। দাঁড়া এক মিনিট, ভুক লাগি হে, ভুক লাগি। সবাই একটা করে খাওয়া দাও। চলো, ফাইনালি পেয়ে গেছি আমি। মুঝে ये क्या আরে मुझे ये क्या दिया। তারপরে তো বিরিয়ানি দেখে কেউ লোভটোভ না সামলাতে পেরিয়ে একদম বিরিয়ানির মধ্যে ঢুইক্কা পড়ছে খাওয়ার জন্য। আর এই দেখো ঝরে ঝরে পড়ছে করছে। আর কি আমরা বিরিয়ানি খেয়ে বাড়ি চলে আসলাম। এই তো বোরিং ভ্লগ, বোরিং দিন, সব কিছু মিলিয়ে আজকের জন্য ভিডিওটা এইটুকুই।